আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো আমরা এই সার্কিটের আমরা কি করেছিলাম, ফার্স্ট অফ অল কি নির্ণয় করেছিলাম, আমরা জাস্ট ভিটিএস বের করেছিলাম, রাইট? আচ্ছা, তো দেখো আমি এখানে একটু ভুল লিখেছি, এটা ভিটিএস হবে না, জাস্ট জেডটিএস হবে। হ্যাঁ, সরি, জেডটিএস হবে না, ভিটিএস হবে। দেখো একটু মিস্টেক করেছিলাম, জাস্ট আমার চোখে পড়েনি। আচ্ছা, তো দেখো, তো এই সার্কিটটা আমি একটু ইন ব্রিফলি আলোচনা করে আমরা কিভাবে জেডটিএস বের করতে হয় সেটা আমরা দেখব, রাইট? আচ্ছা, তো এটা আমাদের প্র্যাকটিস এক্সাম্পল 9.10.9 নম্বর প্রবলেম। আমাদের বই রেফারেন্স বুক হিসেবে আমরা যেটা নিয়েছি আলেকজান্ডার সাদিকুর 4-এর বইয়ের এক্সাম্পল 10.9, এবং আমাদের এটা টপিকটা হচ্ছে থেভেনিন থিওরেম। তো দেখো এখানে আমরা যদি এই সার্কিটটা একটু সিম্পলি, অর্থাৎ এটা তো আমরা সলিউশন করেছি, জাস্ট ইন ব্রিফলি আমি একটু দেখাই দেবো। অর্থাৎ এই প্রান্ত পুরোটা শর্ট না, দেখো এই পুরোটা শর্ট। তাহলে এই পুরোটা শর্ট হলে তাহলে আমরা এই যে 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রস, কিভাবে 5 অ্যাম্পিয়ার আসছে আমরা কিন্তু পরবর্তীতে এই মানগুলো দেখাই দিচ্ছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিবা, তাহলে ভিডিওগুলো আরো সহজে বুঝতে পারবা। তাহলে দেখো আমরা এই 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে আমরা কি পাবো, ভিটিএসটা পাবো, রাইট? কারণ এই পুরো প্রান্ত শর্ট এবং সিরিজে কি থাকে, অলওয়েজ আমাদের কি থাকে, ভোল্টেজটা সেম থাকে, রাইট? আচ্ছা, তারপরে দেখো আমরা যদি এই সার্কিটটা, হ্যাঁ, এই সার্কিটটা একটু লক্ষ্য করো, অর্থাৎ এই সার্কিটে দেখো এই যে এই প্রান্ত থেকে এই পুরো অংশে পুরোটাই সিরিজ, আর এই দিকে যেহেতু আমাদের শর্ট অর্থাৎ ওপেন পাথ, তাহলে এই প্রান্তে কারেন্ট প্রবেশ, অর্থাৎ এই দিক দিয়ে কোনো কারেন্ট ফলো হবে না। দ্যাট মিনস অর্থাৎ এই মার্ক করা অংশটা পুরোটাই সিরিজ। সিরিজ মানে কি, একই পরিমাণ কারেন্ট ফলো হবে। এবং কি পরিমাণ কারেন্ট ফলো হবে, যেহেতু এর অ্যাক্রসে, অর্থাৎ এই যে 5 অ্যাম্পিয়ার এই দিকে সিরিজ, এই পুরো অংশটা একটি সিরিজে কানেক্টেড, যেহেতু এর অংশ দিয়ে অর্থাৎ ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যেহেতু ফলো হচ্ছে, দ্যাট মিনস এর মধ্যে দিয়েও আমাদের কি হবে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফলো হবে, রাইট? আবার ফির এই অংশটা একটু লক্ষ্য করো, এই অংশে দুইটা পরিমাণ কারেন্ট ফলো হবে। একটা, আমাদের তো এইটা সিরিজ পাথ, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফলো হচ্ছে অলরেডি। কোথা থেকে, এই দিক থেকে, ঘড়ির কাঁটার দিকে, দ্যাট মিনস নিচ থেকে উপরের দিকে। আর এইটার ডিরেকশন আরেকটা দেওয়া আছে, আই নটের ডিরেকশন অলরেডি গিভেন দেওয়া আছে। এটা যেহেতু আই নটের মান 10 পাইছি, দ্যাট মিনস এটা কি করতেছে, উপর থেকে নিচের দিকে পড়ছে, দ্যাট মিনস দুইটা কারেন্ট ডিরেকশন ভিন্ন, রাইট? একটা নিচ থেকে উপরে, একটা উপর থেকে নিচে। যেহেতু আমরা এই সার্কিট নিয়ে, এই লুপ নিয়ে কাজ করতেছি, দ্যাট মিনস এই লুপে আমাদের কি ছিল, কারেন্ট কত ছিল, 5। তাহলে 5 থেকে আমরা কি করব, জাস্ট 10 এম্পিয়ার কারেন্টটা এই যে বিয়োগ করে দেবো, রাইট? ইম্পিডেন্স ইনটু কারেন্ট, তারপর এখানে ইম্পিডেন্স, যেহেতু কারেন্ট এইদিকে প্রবেশ করছে এত সিরিজ পাথ, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করবে, জাস্ট এখানে তারপর কি হবে, এই টার্মিনাল ভোল্টেজ ভিটি, জাস্ট একে সিম্পলিফাই করলে আমরা এই মানটা পেয়ে যাব। সো আই থিংক এটা আমরা বুঝতে পারছি। তো এখন দেখো আমরা কিভাবে জেডটিএস বের করতে হয় সেটা আমরা দেখব। তো জেডটিএস বের করার ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে। আমরা ডিসি সার্কিটে যে তিনটা বেসিক জেনেছি, সেই তিনটা বেসিককে এখানেও কাজ করবে আমাদের এসিতেও, রাইট? এসি ডিসির ক্ষেত্রে সেম, প্রায় আমাদের থেভেনিন যে থিওরেম গুলো আছে বা আমাদের অ্যানালিসিস গুলো আছে, নোডাল মেশ, হ্যাঁ, সবগুলোই সেম। বাট এখানে একটা ইম্পিডেন্সের ব্যাপার স্যাপার থাকে, জাস্ট এইটুকুই ডিফারেন্স। তো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাদের কি করব, টার্মিনাল পয়েন্টে আমরা কি করব, একটা সোর্স অ্যাড করব, একটা ভোল্টেজ সোর্স অ্যাড করতে পারি, কারেন্ট সোর্স। মেইনলি আমরা কি করি, 1 ভোল্টের বা 1 এম্পিয়ার সোর্সগুলো ইউজ করি, যাতে ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়। তো আমরা আমাদের ইচ্ছা মতো 10, 100 যে কোনো সোর্স অ্যাড করতে পারি, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা মেইনলি 1 এম্পিয়ার বা 1 ভোল্টের ইউজ করি। সো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে এটা টার্মিনাল পয়েন্টে এড করে দেব, শুধুমাত্র জেডটিএস এর ক্ষেত্রে। হ্যাঁ, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আর যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে জাস্ট টার্ন অফ করে দেব। টার্ন অফ বলতে ভোল্টেজ সোর্সকে শর্ট এবং কারেন্ট সোর্সকে ওপেন করে দেব, এবং টার্মিনাল পয়েন্টে আমরা কি করব, জেডটিএস বের করব, রাইট? তাহলে দেখো আমাদের এই সার্কিটটা একটু লক্ষ্য করো, তাহলে আমাদের যেহেতু আমাদের কি ছিল, এই একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল, যেহেতু কারেন্ট সোর্স ছিল, তাহলে এটাকে কি করবো, জাস্ট ওপেন করে দেবো। তাহলে এই প্রান্ত আমাদের থাকবে না, জাস্ট শুধুমাত্র এই সার্কিটটাই থাকবে। হ্যাঁ, এই কারেন্ট সোর্স বাদে এই পুরোটাই থাকবে। আর যেহেতু এখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে, দ্যাট মিনস আমাদের একটা সোর্স অ্যাড করা লাগবে। জাস্ট এটাই আমরা করেছি। দেখো এই সার্কিটে একটা 1 ভোল্টের সোর্স আমরা অ্যাড করেছি এই টার্মিনাল পয়েন্টে, আর এখানে কি করেছি, জাস্ট এই প্রান্তটা একটা কারেন্ট সোর্স ছিল, এটাকে ওপেন করে দিয়েছি, জাস্ট এটা হলো। আর যেহেতু আমাদের দেখো এই পুরো সার্কিটটা একটা সিরিজ পাথ, এখান থেকে এই যে মার্ক করলাম, এই পুরো অংশটা আমাদের কি একটা সিরিজ পাথ না? হ্যাঁ, তাহলে সিরিজ পাথ হলে কি কি সমান থাকে বলো তো দেখি, সিরিজে কি থাকে, কারেন্ট কিন্তু সমান থাকে, রাইট? সিরিজে কারেন্ট সমান থাকে, তাহলে আমাদের কি হবে,
তাহলে আমাদের এই অর্থাৎ আমাদের কারেন্টের ডিরেকশন অলরেডি দেওয়া আছে, এই অংশের কারেন্টের ডিরেকশনটা দেওয়া আছে, দেখো এই অংশের কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, বাট পুরোটাই যেহেতু সিরিজ, দ্যাট মিন্স পুরো অংশের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফলো হবে। দ্যাট মিন্স এটার পরিমাণ যদি আই, এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফলো হলে এর মধ্যে দিয়েও কি হবে, আই পরিমাণ কারেন্ট ফলো হবে। এই বিষয়টা আমরা আমরা যে কনসেপ্ট এসির সরি ডিসির যে কনসেপ্ট এগুলো থেকে আমরা জানি, রাইট? আচ্ছা, ওকে। তো আমরা এখন কি করব, এখানে যেহেতু আমাদের এই পুরোটা শর্ট, এটাও শর্ট, দ্যাট মিন্স এখানে আমরা কত পাবো, এক ভোল্ট পাবো, রাইট? এই পুরোটা শর্ট, এটাও শর্ট, তাহলে এখানে 1 ভোল্ট পাই যদি আমরা এখানে একটা কি করি, কেসিএল ইউজ করি। হ্যাঁ, তাহলে এইদিকে ধরলাম কারেন্টটা আউট করছে, এইদিকে তো অলরেডি ডিটেকশন দেওয়া আছে, আর এইদিকে এই 1 অ্যাম্পিয়ারে একটা ডিরেকশন অর্থাৎ কারেন্টের মানটা ধরলাম এইদিকে। হ্যাঁ, তাহলে দেখো আউট করতেছে কোনটা, আই নট এবং 0.5 আই নট। হ্যাঁ, আর ইন করতেছে আমাদের আই। তো জাস্ট এই যে এখানে এক অর্থাৎ অ্যাপ্লাই করছি কেসিএল 1 ভোল্টে, যদি আমরা কেসিএল ইউজ করি তাহলে কি হবে আমাদের, দেখো এখানে 1 থেকে যদি এই দিকে যাই তাহলে কত হবে, গ্রাউন্ডের ভোল্টেজ 0, 1 মানে 0, দ্যাট মিন্স নিচে কি হবে, ইম্পিডেন্স বাই ইম্পিডেন্স। ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা অ্যাজ ইউজুয়াল যে সাধারণ বীজগণিতে যে যোগ বিয়োগ করি সেটাই যোগ বিয়োগ করছি। হ্যাঁ, 2 এবং 4 কে যোগ করলে কত হয়, 6 লিখছি, তারপর মাইনাস j4 আর j3 যোগ বিয়োগ করলে কত হবে, মাইনাস j, এই যে এখানে মাইনাস j লিখছি, তাহলে এটাই লিখছি। তারপর এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট অর্থাৎ ফলো হচ্ছে 0.5 i নট, আর এর মধ্যে দিয়ে কি হচ্ছে, কারেন্ট ইন করতেছে, দ্যাট মিন্স i। তাহলে আবার কি i এর মানটা কত, এটা বের করতে হবে। i মানে কি, এই পুরোর মধ্যে না, এই পুরোর মধ্যে, তাহলে এই পুরোর মধ্যে আমাদের কি হবে, 1 মাইনাস 0 ভোল্ট বাই ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স এইটাও যা, অর্থাৎ এই অংশটা যা, এই i এর মানও তা, রাইট? তাহলে এটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি i দ্বারা, তাহলে যেহেতু i এর মান আমরা কত বের করলাম, এইটা না, তাহলে এটাকে আমরা i নট দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তাহলে এই অংশের পরিবর্তে i নট বসাচ্ছি, আর এখানে 0.5 i নট তো অলরেডি আছে, আর এখানে i নট। তারপর আমরা কি করেছি, জাস্ট একে সিম্পলিফাই করলাম, 1.5 i নট i, তারপরে i নট এর মানটা আবার বসাই দিয়েছি এখানে 1/6 মাইনাস j, রাইট? আচ্ছা, তারপর আমরা যদি ZTS বের করতে চাই তাহলে ZTS বের করার ক্ষেত্রে আমরা কি জানি, ZTS বা RTS এর ক্ষেত্রে আমরা কি জানি, V/I। V ক্ষেত্রে কত ভোল্ট অ্যাড করেছি, 1 ভোল্ট, 1 ভোল্ট বসাইতে I এর মানটা এখানে বসাই দিয়েছি, সিম্পলিফিকেশন করলে এটা আসবে। তো এই হলো আমাদের অ্যানসার। হ্যাঁ, ZTS, সরি এটা হলো ZTS। তো আমরা গত ভিডিওতে RTS সরি VTS বের করেছি, এই ভিডিওতে ZTS বের করব। এই হলো আমাদের সার্কিটটা ছিল মেইনলি। তো ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।